ছাত্র জনতার রক্তে অর্জিত ২৪-এর বিজয়, নতুন স্বাধীনতা। কিন্তু পালিয়ে গিয়েও থেমে নেই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতারা। শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী নেতাদের অপতৎপরতা, উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে দেশ জুড়ে ভাঙচুর এবং আগুন দেয়া হয়েছে তাদের বাড়িঘর, অফিস সহ বিভিন্ন স্থানে। একসময়ের অপরাধ কর্মকাণ্ড এবং ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই সব স্থাপনা এখন ধ্বংসস্তূপ। বিস্তারিত শওকত করিমের ডেস্ক রিপোর্টে। মার্চ টু ধানমন্ডি ৩২ নামের কর্মসূচির ঘোষণা দিয়ে প্রথমে বাড়িতে আগুন, এরপর ভাঙচুর। বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। শহীদের রক্তের ঋণ পরিশোধে ফ্যাসিস্ট শেখ হাসিনার স্মৃতি মাটির সাথে মিশে দেওয়ার প্রত্যয় ক্ষুব্ধ ছাত্র জনতা। খুলনায় এই বাড়িকে ঘিরে যেসব কার্যকলাপ হতো তা কেবল মাফিয়া গডফাদারদের নিয়ে নির্মিত সিনেমাতেই দেখা যায়। মধ্যরাত পর্যন্ত সরগরম ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি। গডফাদারদের খুলনা অঞ্চলের সব ঠিকাদারি নিয়ন্ত্রণ, মনোনয়ন বাণিজ্য, চাকুরির নিয়োগ বদলি, ব্যবসা বাণিজ্য সবকিছু চলত এই বাড়ি ঘিরে। ছাত্র জনতার ক্ষোভের আগুনে এখন সেটি এক পোড়া বাড়ি, ধ্বংসস্তূপ। খেলতে চান, কবে খেলবেন বলেন? আমরাও খেলতে চাই, আপনারা খেলবেন, আমরাও বলছি খেলা হবে ইনশাআল্লাহ। খেলা হবে বলে কোথায় আছেন বহু গুম খুনের সঙ্গে জড়িত নারায়ণগঞ্জের গডফাদার পরিচিত শামীম ওসমান? হুঙ্কার দিয়ে এখন পালিয়েছেন দেশ ছেড়ে। ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হয়েছে নারায়ণগঞ্জের চাষারায় ওসমান পরিবারের বায়তুল আমান ভবন। কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবন এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অগ্নিসংযোগ এবং দলীয় কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। শেখ পরিবারের বাড়িঘর ছাড়াও ঢাকার বাইরে নোয়াখালীতে ওবায়দুল কাদের, বরিশালে আমির হোসেন আমু, আবুল হাসনাত আবদুল্লাহ, কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফ, রাজশাহীতে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, সাবেক অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর বাড়িঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এলাকাবাসী বলছেন, ভোগ বিলাসিতা, অপরাধ কর্মকাণ্ড সবকিছু চলত যেসব বাড়িঘরে, সেই দম্ভ ক্ষমতা মিশে গেছে ধুলোয়। বৈষম্যহীন নতুন দেশ গড়ার প্রত্যয় ছাত্র জনতার। শওকত করিম, NTV নিউজ ডেস্ক।